fourth semester constitution law 1 প্রথম যে নোটসটা দিয়েছিলাম প্রিয়াম্বল, সেটারই আর একটা পার্ট আসে, সেটা হলো অবজেক্টিভস অফ প্রিয়াম্বল। Constitution of India begins with this preface that is called preamble, which describes the nature of Indian Constitution, nature of Indian states, and the objectives it is committed to secure. Constitution যে objectives, যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছে, সেটা আমরা প্রিয়াম্বলে পাই, সেটা প্রিয়াম্বলে বলা আছে। K. Munshi describes the preamble as the political horoscope of the Constitution. Constitution Tripuri Kushti. Thakurdas Bhargava says preamble is the most precious part of and the soul of the Indian Constitution. The preamble reads, preamble ki ache, we the people of India having solemnly resolved to constitute India into sovereign, socialist, secular, democratic republic and to secure all its citizens justice, social, economic, political, liberty of thought, expression, belief, faith, worship, equality of status, opportunity, and to promote among them all fraternity, assuring the dignity of the individual and the unity and integrity of the nation. In our Constituent Assembly this 26th day of November 1949, do hereby adopt, enact and give to ourselves the Constitution. The words socialist, secular, integrity were initially not there in the preamble. These were added by 42nd Amendment 1976 of the Constitution. Socialist, secular and integrity, এই কথাগুলো প্রথমে প্রিয়াম্বলে ছিল না। 42nd অ্যামেন্ডমেন্ট যেটা 1976-এ হয়, সেটার মাধ্যমে এই শব্দগুলো দেওয়া হয়। প্রিয়াম্বলের অবজেক্টিভ, দ্য সোর্স অফ অথরিটি। প্রথম হচ্ছে পপুলার সভারেনিটি। সোর্স অফ অথরিটি বলতে প্রিয়াম্বল ক্ষমতাটা কার কাছ থেকে পায়, কনস্টিটিউশনের যে শক্তি সেটা কোত্থেকে আসে। এখানে প্রশ্ন হচ্ছে পপুলার সভারেনিটি মানে পিপলি সভারেনিটি। Preamble categorically accepts the principle of popular sovereignty. It begins with the word we the people of India. আমরা দেশের জনগণ, আমরা আমাদেরকে কনস্টিটিউশনটা দিচ্ছি, তাই কনস্টিটিউশনের ক্ষমতাটা মানুষের কাছ থেকেই আসছে। These words testify to the fact that people of India are the ultimate source of all authority. মানুষ, জনগণই সমস্ত ক্ষমতার উৎস। The government derives its power from them. মানুষ জনগণের থেকেই, সরকার জনগণের কাছ থেকেই তাদের ক্ষমতাটা পাচ্ছে। নেক্সট কামস নেচার অফ স্টেট। স্টেটের চরিত্র কেমন হবে? প্রিয়াম্বল ডেসক্রাইবস 5 কার্ডিনাল ফিচার্স। একটা হচ্ছে ইন্ডিয়া ইজ এ সভারেন স্টেট, সার্বভৌম রাষ্ট্র। স্টেট ইজ অ্যাবাভ অল, কোনো ব্রিটিশ ক্রাউন বা অন্য কোনো দেশ কারো কাছেই সে বাধ্য না। নাম্বার 2, ইন্ডিয়া ইজ এ সোশ্যালিস্ট স্টেট। সোশ্যালিস্ট স্টেট বলতে সোশ্যালিস্ট কান্ট্রি। এখানে গভর্নমেন্ট শ্যাল অপারেট টু এনশিওর সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল জাস্টিস ফর দ্য পিপল। মানুষকে সোশ্যাল, ইকোনমিক, পলিটিক্যাল জাস্টিস দেওয়ার জন্য গভর্নমেন্ট কাজ করবে। ইন্ডিয়া স্ট্যান্ডস ফর এন্ডিং অল ফর্মস অফ এক্সপ্লয়টেশন। সমস্ত রকমের শোষণ, সমস্ত রকমের এক্সপ্লয়টেশন বন্ধ করার জন্য কাজ করবে। ইন্ডিয়া ইজ এ সেকুলার স্টেট। 42nd অ্যামেন্ডমেন্টে এই সেকুলার কথাটা ঢোকানো হয় প্রিয়াম্বলে। সেকুলার নেচার অফ দ্য কনস্টিটিউশন বলতে স্টেট শ্যাল নট হ্যাভ এনি স্পেশাল রিলিজিয়ন, স্টেট শ্যাল নট ডিসক্রিমিনেট অন দ্য গ্রাউন্ড অফ রিলিজিয়ন, নো ওয়ান ক্যান গেট এনি ফেসিলিটি or no one can lose any facility on the ground of religion. India is a democratic country. That means there shall be a representative government. People will form the government. Those who are in government, they shall be elected by the people. India is a republic. Preamble declares India to be republic. Negatively, this means that India is not ruled by a monarch or a nominated head of the state. কোনো রাজা বা কোনো নমিনেটেড লোক যাকে ঠিক করে দেওয়া হলো এ শাসন করবে, এরকম কিছু না। ইট মিনস দ্যাট ইন্ডিয়া হ্যাজ অ্যান ইলেক্টেড হেড অফ স্টেট হু উইল্ড পাওয়ার ফর এ ফিক্সড টাইম। একটা লোক যাকে, একজন মানুষ যাকে লোক ইলেক্ট করবে, জনগণ ইলেক্ট করবে এবং সে একটা নির্দিষ্ট সময়ের জন্য ক্ষমতায় থাকবে। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ দ্য ইলেক্টেড সভারেন হেড। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকেও ইলেক্ট করা হয়। হি হোল্ডস টেনিওর ফর 5 years.
any Indian citizen can get elected as President of India. 4 objective of Indian state. Preamble 4টে অবজেক্টিভের কথা বলেছে। জাস্টিস, India seeks to secure social, economic and political justice. Social justice বলতে, social justice means absence of socially privileged classes. কোনো রকম সোশ্যালি প্রিভিলেজড ক্লাস এখানে থাকবে না। কেন থাকবে না? না, এখানে কোনো সোশ্যালিস্ট প্রিভিলেজড ক্লাস আমরা পাবো না। যে কোনো ক্লাস তাদের একই রকম, সমস্ত কাস্ট ক্লাসের লোক তারা সবাই একই রকম সুযোগ সুবিধা পাবে। দেয়ার শ্যাল নট বি এনি প্রিভিলেজড ক্লাস। সো দিস ইজ সোশ্যাল জাস্টিস। কোনো বিশেষ সুবিধাপ্রাপ্ত কেউ থাকবে না। Economic justice. Economic justice means no discrimination between man and man on the basis of income, wealth, economic status. Income, wealth, economic status, সম্পদ, রোজগার বা অর্থনৈতিক স্ট্যাটাস এর উপর ভিত্তি করে কোনো ডিসক্রিমিনেশন হবে না। It stands for equitable distribution of wealth, economic equality. দেশের সম্পদ সবার জন্য সমানভাবে ভাগ করা হবে। End of monopolistic control. কোনো কিছু লোক বা কোনো লোকের দেশের সম্পদের উপর এক কেন্দ্রিক যে কন্ট্রোল, সেই সব কন্ট্রোল করবে, তার হাতেই সব থাকবে, এই ধরনের কোনো বিষয় থাকবে না। প্রপার ডিস্ট্রিবিউশন হবে, ডিসেন্ট্রালাইজেশন অফ ইকোনমিক রিসোর্সেস। ইকোনমিক রিসোর্স সেন্ট্রালাইজড হবে না, একটা কেন্দ্রীভূতভাবে থাকবে না, সেটাকে ছড়িয়ে দেওয়া হবে। এরপরে আসছে পলিটিক্যাল জাস্টিস। পলিটিক্যাল জাস্টিস মিনস ইকুয়াল অ্যান্ড ফ্রি অ্যান্ড ফেয়ার অপরচুনিটিস টু দ্য পিপুল ফর পার্টিসিপেশন। মানুষদের পার্টিসিপেশনের জন্য ইকুয়াল ফ্রি অপরচুনিটি থাকতে হবে। মানে যে কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটিতে, সেটা কোনো ইলেকশনে দাঁড়ানোই হোক বা কোনো গভর্নমেন্ট অফিস হোল্ড করাই হোক, everyone shall have equal and free opportunity. Next comes liberty. Preamble declares liberty to be second cardinal objective. It includes liberty of thought, expression, belief. স্বাধীনতা, প্রত্যেকের ফ্রি চিন্তাভাবনা করার, কিছু বিশ্বাস করার, কোনো ফেইথে বিশ্বাস করার এবং ওয়ার্শিপে স্বাধীনতা থাকবে, পূজা অর্চনা করার। দ্য গ্র্যান্ট অফ ফান্ডামেন্টাল রাইটস ইনক্লুডিং দ্য রাইট টু ফ্রিডম ইজ ডিজাইন্ড টু সিকিউর দিস অবজেক্টিভ। ফান্ডামেন্টাল রাইটে যে ফ্রিডম সিকিউর দেওয়া হয়েছে মানুষকে, সেটা কিন্তু এই লিবার্টিটাকেই সিকিউর করার জন্য। লিবার্টি অফ ফেইথ ওয়ার্শিপ ইজ ডেজিগনেটেড টু স্ট্রেনথেন স্পিরিট অফ সেকুলারিজম। সবাইকে যে কোনো ওয়ার্শিপ বা যে কোনো ফেইথে বিশ্বাস করার লিবার্টি দেওয়া হচ্ছে, এটা সেকুলারিজমের প্রিন্সিপালকে আফেল করার জন্য, সেটাকে তুলে ধরার জন্য। ইকুয়ালিটি। প্রিয়াম্বল ডিক্লেয়ার্স ইকুয়ালিটি ইজ থার্ড অবজেক্টিভ। ইকুয়ালিটি মিনস ইকুয়ালিটি অফ স্ট্যাটাস। সবার সমান, সবাই সমান, কোনো কাস্ট ক্লাস, কেউ উঁচু কেউ নিচু এরকম কিছু থাকবে না। ইকুয়ালিটি অফ অপরচুনিটি। অ্যাডুকুয়েট অপরচুনিটি ফর অল টু ডেভেলপ। প্রত্যেকে নিজেকে উন্নত করার অ্যাডুকুয়েট অপরচুনিটি থাকবে। ফর সিকিউরিং দিস ইকুয়ালিটি অফ স্ট্যাটাস অ্যান্ড অপরচুনিটি, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া গ্যারান্টিজ দ্য ফান্ডামেন্টাল রাইট অফ ইকুয়ালিটি। এই ইকুয়ালিটি পয়েন্টটাকে স্যাটিসফাই করার জন্য ফান্ডামেন্টাল রাইট হিসেবে রাইট টু ইকুয়ালিটি দেওয়া আছে। নেক্সট কামস ফ্রেটার্নিটি। প্রমোশন অফ ফ্রেটার্নিটি অ্যামং দ্য পিপল। সৌভ্রাতৃত্ব মানুষের মধ্যে থাকবে, এটা রাষ্ট্র প্রমোট করবে। ফ্রেটার্নিটি মিনস ইনক্লুশন অফ এ স্ট্রং ফিলিং অফ স্পিরিচুয়াল অ্যান্ড সাইকোলজিক্যাল ইউনিটি। মানুষ মানুষের সাথে স্পিরিচুয়ালি অ্যান্ড সাইকোলজিক্যালি ইউনাইটেড ফিল করবে, তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকবে না। দিস ইজ ফ্রেটার্নিটি। Date of adoption and enactment 26 November 1949 Constitution adopted হয়। It was on this day the Constitution received the signature of the President of the Constituent Assembly. Self-made Constitution. এই কনস্টিটিউশনে বলা হচ্ছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া প্রেজেন্টিং দিস টু আস। সো এটা একটা সেলফ মেড। ভারতের জনগণ তার নিজের জন্য একটা কনস্টিটিউশন তৈরি করেছে। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কারা? একটা রিপ্রেজেন্টেটিভ বডি অফ দ্য পিপল। মানুষের থেকে কিছু স্টলওয়ার্ডস তাদেরকে নিয়ে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করা হয়েছে। ফলে মানুষের রিপ্রেজেন্টেটিভরা কনস্টিটিউশন তৈরি করেছে মানুষের জন্য। ফলে এটা একটা সেলফ মেড, আমরা নিজেরাই নিজেদের জন্য একটা কনস্টিটিউশন তৈরি করেছি। ইট কনস্টিটিউটস কি ফর দ্য ইন্টারপ্রিটেশন অফ দ্য কনস্টিটিউশন। এটা কনস্টিটিউশন ব্যাখ্যা করার জন্য একটা কি, একটা চাবিকাঠি।
It is a part of the basic structure of the Constitution. Through its preamble, the Constitution commits itself to democracy, republicanism, socialism, secularism. কনস্টিটিউশন ডেমোক্রেসি, রিপাবলিকানিজম, সোশ্যালিজম, সেকুলারিজম এগুলোকে প্রমোট করার চেষ্টা করেছে একটা ওয়েলফেয়ার স্টেট হিসাবে। ক্যান প্রিএমবেল বি অ্যামেন্ডেড, এই প্রশ্নটা কখনো কখনো আসে। কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট একটা বড় চ্যাপ্টার, সেটা আলাদা প্রশ্ন, কিন্তু এখানে প্রিএমবেল অ্যামেন্ড করা যায় কিনা এটা নিয়ে কেশবানন্দ ভারতী ভার্সেস স্টেট অফ কেরালা, সেখানে সুপ্রিম কোর্টে একটা ফেমাস কেস। Supreme Court held that preamble is the part of Constitution and it can be amended. Constitution যদি অ্যামেন্ড করা যায়, পরিবর্তন করা যায়, তাহলে প্রিয়াম্বেল যেহেতু কনস্টিটিউশনেরই একটা অংশ, তাহলে প্রিয়াম্বেল অ্যামেন্ড করা যায়। The edifice of our Constitution is based upon the basic element of the preamble. If any of these elements are removed, the structure will not survive and it will not be the same Constitution and will not be able to maintain its identity. কিন্তু এখানে একটা কথা কেশবানন্দ ভারতীতে বলল যে সবটা অ্যামেন্ড করা ঠিক হবে। এডিফাইস হচ্ছে একটা স্ট্রাকচার, একটা বিল্ডিংয়ের পিলার। কনস্টিটিউশন একটা বিল্ডিং এবং তার পিলার হচ্ছে প্রিয়াম্বেল। প্রিয়াম্বেলকে যদি এমনভাবে বদলে দেওয়া হলো যে তার চরিত্রটা, তার নেচারটাই বদলে গেল, তাহলে আলটিমেটলি কনস্টিটিউশনের আইডেন্টিটি বলে কিছু থাকবে না। প্রিয়াম্বেল টু দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন 42nd অ্যামেন্ডমেন্ট 1976-এর মাধ্যমে অ্যামেন্ড করা হয়, যেখানে সোশ্যালিস্ট, সেকুলার, ইন্টিগ্রিটি এই কথাগুলো যোগ করা হয়, যাতে ইকোনমিক জাস্টিস, এলিমিনেশন অফ ইনইকুয়ালিটি অফ ইনকাম এগুলোকে এর আওতায় আনা যায়। সেকুলারিজম ইমপ্লাইজ ইকুয়ালিটি অফ অল রিলিজিয়ান্স, সোশ্যালিজম ইমপ্লাইজ ইকুয়াল অপরচুনিটি ফর অল, অ্যান্ড ইন্টিগ্রিটি ইমপ্লাইজ ইকুয়ালিটি অফ অল, একটা স্ট্রংনেস অফ দ্য কান্ট্রি। So, preamble can be amended, but it cannot be amended in such a way that basic structure of the Constitution can be changed. Preamble amend করা যায়, কিন্তু এমনভাবে amend করা যাবে না যাতে কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচারটা নষ্ট হবে। থ্যাংক ইউ।